এই হলো সমুদ্র সৈকত। এই যে আমাদের এখানে থাকি আমরা আমরা চলে আসছি কক্সবাজার পিছনে সর্বোচ্চ পাহাড়ের চূড়ায়। অনেক কষ্ট হয়েছে, একটা পাহাড় পাড়া এখানে পাহাড়ের উপরে নিগোষ্ঠী বলে না, নিগোষ্ঠীদের বসবাস। হ্যাঁ ভাতিজা, ওই যে তোমার ফিলটা বলো, আচ্ছা অনুভূতিটা কি? এখানে ওই যে নিগোষ্ঠী যে বলে আমরা বাংলা বই পড়েছি, এই ওইসব গোষ্ঠীদের বসবাস। আবার এখানে দেখা যায় যে ওই যে তাঁতের বেতের অনেক কিছু তৈরি করে। এখানে আমার মনে হয় না সচরাচর কেউ আসে, কারণ এটা একটা ব্যাক সাইড। আমরাই বোধহয় ফার্স্ট। আমাদের মতো আরো কয়েকজন আসছে দেখা গেছে, হয়তো কৌতূহলবশত কেউ আসছে, কিন্তু এছাড়া আমার মনে হয় না সচরাচর কেউ আসবে। কারণ এই জায়গার যে হোটেল মোটেল ওগুলো হচ্ছে সব সামনের দিকে, আর এটা হচ্ছে একবারে পিছনের দিকে। এটার পরে বা এটার নিচে থেকে হোটেল মোটেল এগুলো শুরু। এখানে কোনো হোটেল মোটেল বা কোনো থাকার কোনো ব্যবস্থা। ধন্যবাদ হানিফকে সুন্দর অনুভূতি জানানোর জন্য। এখন আমরা চলে যাব পলাশের কাছে। ভাতিজা পলাশ, কিছু বলো। আসসালামু আলাইকুম। তো আমরা যে হচ্ছে কক্সবাজার সবসময় ঘুরতে আসি সমুদ্র দেখার জন্য, কিন্তু আমরা যেইখানে আছি আমাদের যে হোটেলটা, হোটেলের পাশে হচ্ছে এত বড় একটা পাহাড়। আমরা এটা কল্পনা করি না যে এইরকম কক্সবাজারে একটা হচ্ছে আমাদের হোটেল নিকটবর্তী এরকম একটা পাহাড় আছে। যাই হোক, পাহাড়টা দেখে আমাদের মনে হয়তো আগ্রহ জাগলো যে এটার উপরে উঠি। তো আমি ইজিলি প্রথমে ভাবছি যে এটা খুবই তাড়াতাড়ি উঠে যাব, কিন্তু উঠতে যে মানে খুবই ঘুমের হাঁসপাস লেগে গেছিলো। এইখানে আইসা যে এখানে মানুষের জীবনযাপন দেখলাম, এটা খুবই কষ্টকর। কারণ এটা হচ্ছে সম্পূর্ণ আধুনিকতার বাইরে। মানুষ এই যে নিচে নামে ওঠে, এটা হচ্ছে খুবই কষ্টকর। ধন্যবাদ পলাশকে তার অনুভূতিটা ব্যক্ত করার জন্য। এখন আমরা চলে যাব রাহানের কাছে। ছোট ভাই রাহান, কিছু বলো। রাহান দৌড় দিছিল যদিও, আবার আসতেছে। হ্যাঁ বলো ভাইয়া। আসলে জায়গাটা খুবই সুন্দর। মূলত আমার কাছে বান্দরবানের মতো একটা ফিল আসছে, ট্রেকিং এর মতো। উঠতে খুবই কষ্ট হয়েছে, বলতে মজাও লাগছে, অনেকটা মজা লাগছে। এখানে যারা বসবাস করে তারা আসলে খুবই কষ্টকর ভাবে থাকে। এখানে কোনো চিকিৎসার ব্যবস্থা নাই, ইন্টারনেট নাই, আসলে তারা খুবই কষ্টভাবে বসবাস করে। তো এই আমার বক্তব্য। ধন্যবাদ রাহানকে। রাহান সুন্দরভাবে তার এই মুহূর্তে অনুভূতিটা জানাইলো। এখন ঘটনা হয়েছে, আমি ধন্য আমার ভাতিজা ছোট ভাইদেরকে নিয়ে এই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় আসতে পারছি। হ্যাঁ, এবং ওদেরকে একটু আনন্দ দিতে পারছি। আমার কাছে খুব হ্যাপি লাগতেছে। আর আরেকটা লাস্ট, পাহাড়ের নিচের যে পরিবেশ আর পাহাড়ের উপরের পরিবেশ, দুইটাকে কিন্তু আপনি কম্পেয়ার করতে পারবেন না কখনো। কারণ এই পাহাড়ের উপরের পরিবেশটা একদম সম্পূর্ণ চেঞ্জ। মানে ওনারা এরকম সারাক্ষণ আমাদের মতো ফোন নিয়ে বসে থাকবে, বসে থাকবে। নো, ওনারা এই যে ছোট একটু জায়গা টাকা যা আছে, জমি টমি যা আছে, এগুলোর মধ্যে ওনারা চাষাবাদ করে, ওনারা হাতে রান্না বান্না করে, এবং ওনাদের যেহেতু খাবার শাকসবজি আছে সেগুলো তারা নিজেরাই ফলায়, এই আর কি। কিন্তু ধন্যবাদ, সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ। বাই বাই।